বন্ধুরা দেখেন ডাঁটার তরকারি কত সুন্দর দেখা যায় এবং খেতেও খুব মজা। ডাঁটা আলু আর কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করলে অনেক সুন্দর হয় এবং খেতেও মজা হয়। ট্রাই করে দেখবেন। ট্রাই করা কি, আমার মনে হয় সবাই এই বর্ষার সিজনে কাঁঠালের সময় ডাঁটা আলু আর কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করে খায়। হ্যালো গাইজ, সবাইকে নমস্কার। তোমরা কেমন আছো? আমিও প্রথমে ভালো একটা ফ্রাই আছি। প্যান চুলায় বসিয়ে দিলাম, তার মধ্যে কিছু সাদা তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিব, কিছু সাদা জিরা, জিরাটা একটু পোড়া পোড়া ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ দিয়ে দিব। তাহলে আমি পেঁয়াজ দিয়ে দিব অল্প পরিমাণে। ডাঁটা দিয়ে দিব, গ্যাস তারপরে কাঁঠালের নিচে দিয়ে দিব। ভালো করে নেড়ে নিতে হবে। হলুদের গুঁড়া, জিরা আর ধনিয়া গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে দিব, হালকা পাতলা একটু মরিচের গুঁড়াও দিব। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো মাঝে মাঝে নেড়ে দে। এখনো হয়নি, ডাঁটা দেরি আছে এখনো। হতে থাক। আর হ্যালো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে যদি তোমাদের মনের কোণা এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। পুরনো বন্ধুরা তোমরা লাইক কমেন্ট দিতে ভুলো না, আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুল করো না। তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আসলে ডাঁটা আলু একসাথে রান্না করলে খুবই মজা হয়, দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও সুন্দর লাগবে, মজা লাগবে। কারণ কাঁঠালের বিচির স্বাদই অন্যরকম, তার সাথে ডাঁটা। বর্ষাকালে মানুষ এই তরকারিটা প্রায় বাড়িতে খেয়ে থাকে, যেটা কাঁঠালের বিচি আর ডাঁটা আলু দিয়ে নিরামিষ। এটা অনেক সুস্বাদু হয়। তাই নতুন হিসাবে আমার ভুল ত্রুটি অনেক হবে, কিন্তু তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। এভাবে ক্ষমা দৃষ্টিতে যদি দেখো তাহলে আমার সামনের দিকে এগিয়ে যাওয়া সহজ হবে। কিন্তু তোমরা যদি আমাকে সাহস না দাও তাহলে আমি কিন্তু উঠতে পারবো না। তাই অনুরোধ, তোমরা আমাকে সাহস দাও, আমার পাশে থাকো এবং সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। এবার রান্না করব আমি উচ্ছে আলু দিয়ে ভাজি। প্রথমে একটা কড়াই চুলার উপরে দিয়ে নিলাম, যা ধরিয়ে আমি সাদা তেল দিয়ে দিব।
একটু বেশি করে দিতে হবে, উস্তে ভাজি বলে কথা। ভাজিতে সবসময় একটু তেল বেশি না দিলে মজা লাগে না। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন। আমি উস্তে আলু দিয়ে দিব। পরিমাণ মতন লবণ দিব, হলুদের গুঁড়া দিব, আর কিচ্ছু না। আমার ভাজি প্রায় শেষের পথে, আর 2-3 মিনিট ভাজি করলে মশমশা হয়ে যাবে। বন্ধুরা, আমার এই উস্তে আলু ভাজি যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করো না। আর পুরনো বন্ধু যারা, তারা লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যাও। তোমরা আমার পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি কয়েকটা ভয়েস দিয়েছি, আমার অনেক কথার ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমিও তোমাদের পাশে আছি, যতটুকু সম্ভব চেষ্টা করি।